হইছে এটা ঝুলা আছে কি কানের ও কোনে দেই এদিক ওদিক দেখো না কেন আমি যে এটা মাইন্ড একটু ভালো করতে হবে না যাচ্ছে আমি এই যে এটার কথা মানে এটা মনে হয় ঝুলা রইছে জোলা ভালো তো আল্লাহ মাইন্ডে বয়স কত হুম বয়স কত 17 17 হ্যাঁ 18 এরকমই হবে বুঝেন একটু জোরে কথা বলতে হবে না তা তো বলবে প্রতিবেদন করে কি মনের মানুষ পান না ভিডিও করতেছেন মনের মতো কোনো মানুষ পান না প্রতিবেদন করে মনের মতো তো অনেক মানুষই তো পায় কিন্তু মনের মতো তো কেউ হয় না তাই হুম কি বলে তারা ফোন দিয়া অনেকভাবে কথা বলে পাশে থাকার নাম কয় তারপরে মনে করো যে বলে যে পাশে থাকবো তোমাকে খাওয়াবো পড়াবো সারা জীবন পাশে থাকবো তারপরে কদিন 5-6 দিন গিলে কথা বললে তারপরে যদি খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা দিতে চায় ওই সুযোগে আর ফোন টোন দেয় না কিছু না শুধু 4-5 দিন একটা মেয়ের সাথে অসহায় মেয়ের সাথে কথা বলে মনের একটু আনন্দ একটু সময় কাটানো এগুলো করে তারপরে আর কোনো ফোন টোন দেয় না যোগাযোগ রাখে না তো এইগুলো আমার এই বিষয়টা একদমই খারাপ লাগে এর জন্য আবার প্রতিবেদনের সামনে আসে না চুল তো বড় বড়ই কাটো না চুল কাটবো কিসের জন্য হ্যাঁ আল্লাহর দানের জিনিস কেটে লাভ বিয়ে শাদী আছে? কয়বার হয়েছে বিয়ে শাদী একবারও হয় নাই একবারও হয় নাই না এখনো কি বাসর ঘরে স্বাদই পাও নাই না তাই না কি খাওয়া দাওয়া করছো সকাল থেকে এই পর্যন্ত না খেয়ে রইছি এখন পর্যন্ত না খাওয়াছে তোমার চোখ দুটাতে অনেক সুন্দর আসতেছে কিন্তু এখন পর্যন্ত এই যে চলতে ফিরতে কি প্রেমের প্রস্তাব দেয় না প্রেমের প্রস্তাব তো অনেকই আসে কিন্তু ওইগুলো তো ফালতু প্রেমের প্রস্তাব আমার যদি আজকে সবকিছু থাকতো এবং কি সঠিক একটা ঠিকানা থাকতো তাহলে তো মনে করো যে অনেক কিছুই করা যাইতো এখন আমি এমন একটা মানুষ চাই যে আমার কষ্টের মনটা বুঝতে পারবে আমার ভালোবাসাটা বুঝতে পারবে আমাকে নিজের করে একটু নিতে পারবে সারা জীবন পাশে থাকতে পারবে এর জন্য প্রতিবেদনের সামনে এসেছি আমার তো অন্য ছেলেদের সাথে কথা বলার কোনো দরকার নেই আমার অসুস্থ দাদি আছে দাদির কিডনির সমস্যা এখন ধরো আমার প্রতিবেদনের সামনে আসা তো ভালো মনের মানুষ পাবো ধরো বয়স বেশি হলেও সমস্যা নাই বয়স বেশি যাদের তারাই একমাত্র কষ্ট বুঝে একটা জুয়ান চ্যাংড়া ছেলে কিন্তু কষ্ট বুঝে না আর যারা একটু জ্ঞানমান এবং কি বয়স একটু বেশি তারা নিজের মতো করে আমাকে চলাইতে পারবে এবং কি তাদের কথা মতো আমি চলতে পারবো এর জন্য আচ্ছা অনেকেই এই যে বিয়ের তো মানুষ বা বয়স্ক মানুষ তোমাদের মতো ইয়ং মেয়েগুলো এই যে বয়স্ক মরা গাছ খোঁজে ঠিক আছে ওই গাছে কি পানি ডাললে কি গাছ তাজা হয় অবশ্যই তাজা হবে একটা মরা গাছও পানি ছাড়া যেরকম মানুষের জীবন বাঁচে না পানি ছাড়া কোনো কিছুই বাঁচে না পানি দিলে ভালো তো এখন তোমার বয়স কত এখন আমার বয়স হচ্ছে 18 আর একটা 50 বছরের বুড়ো মানুষ যদি মোটা কোটা বুড়ো মানুষ যদি তোমার বিয়ে করে তুমি কি ওই লোডটা নিতে পারবা মানে এটা বোঝাচ্ছি মানে দেখা যাচ্ছে তার বাচ্চা কাচ্চা আছে সংসার আছে ঠিক আছে ওই সংসারের যে অশান্তি হবে মানে তোমার সংসারও তো এটার ইফেক্ট পড়বে সেটা বলছি সেটা যদি পড়ে সেটা আমি দেখে নিব আর মেয়েরা তো মনে করো বয়স বেশি হলে সমস্যা নাই একটা সংসার করতে গেলে সারা জীবন থাকতে গেলে তার চেহারা দেখে বয়স কম দেখে থাকতে হবে এটা কোনো কথা না তার বয়স যদি বেশি হয় সেটা আমি আলহামদুলিল্লাহ আমি মাথা পেতে নেব ওই বুড়ো মানুষের সাথে মানে বুড়ো মানুষের সাথে সংসার করব বুড়োরা আমার আরো বুঝা চলাইবে যে তুমি এইভাবে চলো এইভাবে পরিবেশ করে চলো ও শিখায় পড়ায় নিবে আর কি শিখায় না সবকিছু যাতে আমরা শিখায় পড়ায় এসে চলাইতে পারে না এখন বলতেছি যে বুড়ো মানুষের সাথে ওনার একরকম মেন্টালিটি থাকবে মন মানসিকতা থাকবে আমি ওভাবেই থাকবো তোমারও তো তাহলে ওই মানে 18 বছরের মেয়ে 18 বছরের এখন যদি আমার একটা 90 বছরের বুড়ার কাছে বিয়ে হয় তাহলে মনে করো যে আমার বুড়ার মতনই চলতে হবে আমার তো আর ইয়ং এর মতো চলতে হবে তো খালি ঘুমাবে আর বিয়া হয়ে গেলে ঘুমাইলে আরো ভালো শরীর ভালো থাকে তার মধ্যে তুমি মনে করো তোমার আমি তো ঘুমাই নাই এখন তাই না এর জন্য আমার শরীরের এই অবস্থা আর আমার ঠিকমতো খাওয়া দাওয়া হয় না আমার দাদির জন্য একদিন যদি আমি মনে করো যে একদিন যদি আমি ঠিকমতো খাই আরেকদিন খাইতে পারি না সে অসুস্থতার কারণে আমি মানুষের বাড়ি কাজ করি কাজে যাইতে একদিন পারলে আরেকদিন পারি না এর জন্য তো আমি সামনে আসছি তাই না আর একটা বয়স্ক মানুষ কি আর জোয়ান মানুষ কি যে এখন আমার ভাগ্যকর্মে থাকবে সেই আমাকে ভালোবাসবে পাশে থাকবে একজন না একজন তো হাজারো মানুষের মধ্যে আছে যে আমার এই মনটাকে বুঝতে পারবে আচ্ছা এই যে প্রতিবেদন তো তুমি অনেকগুলো করছো হ্যাঁ প্রতিবেদনে অনেক মানুষ আমাদের বলে কি যে ভাই এদের প্রতিবেদন করেন না এরা হলো মানে ভালোবাসা কি জানেন এদের টাকাই হলো ভালোবাসা টাকা নাও তারপরে মোবাইল বন্ধ করে ফেলা দাও ওই যে কথা হইছে ওটাই পৃথিবীতে মানুষ ভালো মানুষ চিনতে ভুল করে
হয়তো আমিও মানুষ চিনতে ভুল করছি, হয়তো তারাও মানুষ চিনতে ভুল করছে, হয়তো যারা খারাপ মেয়ে তাদের টাকা পয়সা খাওয়াইছে, হয়তো ভালো মানুষ চিনতে ভুল করছে, সেই বিধায় আমিও করছি। এর জন্য আজ পর্যন্ত মনের মানুষ পাই নাই। তো এখন যাই হোক, এখন আইছি আলহামদুলিল্লাহ, এবার পাবো আশা করি। তো আল্লাহ মুখ তুলা তাকাইলে। তো তোমার সাথে যদি যোগাযোগ করে, হ্যাঁ, হুম। যোগাযোগ করার পরে মোবাইল নাম্বার টোম্বার আবার টাকা পয়সা খাওয়া বন্ধ করবার নাকি? আমরা কিন্তু রেকর্ড করে রাখতেছি সব। আমরা ওরকম কোনো ফালতু মেয়ে না। তোমার নাম কি? আমার নাম হচ্ছে কেয়া। কি? কেয়া কেয়া। কেয়াফুল? হুম। বাহ, কেয়া তো সুন্দর নাম। আচ্ছা, যদি কেউ যোগাযোগ করে নাম্বার বলতে পারবা? না, আমি নাম্বার বলতে পারবো না, কিন্তু আপনারা একটু বলুন। আমি বলে দেবো নাম্বার। হুম। হ্যাঁ, প্রিয় দর্শক, বরাবরের মতো বলে আসে, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। আমরা ভিডিওতে কেয়ার মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে কেয়ার সাথে যোগাযোগ করতে পারবেন। তো কেয়া, তোমার যে নাম্বারটা ভিডিওতে আমরা দিচ্ছি, হ্যাঁ, এই নাম্বারটা কখন তোমার কাছে থাকে? এই নাম্বারটা থাকে, সবসময় থাকে, কিন্তু যেদিন আমি কাজে যাব সেদিন হয়তো আমি বেশি কথা বলতে পারবো না, তো ফোন রিসিভ করতে পারবো না। আর যেদিন কাজে না যাই, তো আমার কাজে যাওয়া কমই পড়ে, কেন আমার দাদি অসুস্থ, তারে থুয়ে আমি যাইতে পারি না। তো আশা করি সবসময় আমারে ফোন দিলে পাবে। যখন পরিবর্তনে না পাবে, তো আমি কাজে আছি, এর জন্য হয়তো আমারে পাবে না, কিন্তু 24 ঘন্টাই আশা করি আমারে পাবে। আচ্ছা, অনেক সময় ওই যে কথায় আছে না, এটা একটা বাংলা সিনেমার একটা গান আছে, আমি জোয়ান একটা মেয়ে, বাবা মায় বিয়ে দিয়েছে বুড়া জামার সঙ্গে, একটা গান আছে না? তো তুমি যে বললা যে তুমি 90 বছর এক বুড়া জামা, যদি বাবা মা যদি এইরকম গান যদি হইয়াই থাকে, বাবা মার ইচ্ছাকৃত ভাবে যদি একজন বুড়ার কাছে বিয়া বসে, তাই না? তা আমি নিজের ইচ্ছাকৃত ভাবে এখন বুড়ার কাছে ওই বিয়া বসবো। ওই যে মানে মাঝে মধ্যে মেশিন ইঞ্জিন স্টার্ট দেয় হ্যাঁ। না, তো তখন তুমি কি করবা? সে এখন আর কি করব? নাকি দেখা যাচ্ছে মেয়ে মানুষের, দেখা যাচ্ছে বয়স্ক মানুষ বিয়ে করে, বিয়ে করে পরবর্তীতে ওনার সম্পত্তির লোভে বিয়ে করলে আর কি পরে না, ওনার ওই তো সম্পত্তির লোভে না। সে যদি আমার এলাকায় গাছতলা থাকে, তারপরেও তো আমার একটা লোক একটা কিছু বলতে পারবে না। আমার বাবা মা নাই, হয়তো আমার এখন একটা মানুষ কিছু বললেও আমার কোনো কিছুই নেই, আমি কোনো কিছুই বলতে পারবো না তারে। অত যে একটু কান্না করবো, এই আর কিচ্ছু না। এখন যদি আমি একটা মনের মানুষ পাই, এবং কি তার ভরসায় আমি আরো অনেক বড় হওয়ার চেষ্টা করব, সাহসভাবে একটু চলতে পারবো, এইগুলোই। না, দেখা যাচ্ছে তুমি ইঞ্জিন স্টার্ট দিচ্ছ, ঠিক আছে, এখন ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, এখন তো তোমার ইঞ্জিন চালাইতে হবে, তখন তো তুমি মনে করো যে আর একজনের নতুন ইঞ্জিনের কাছে যাবা ছোট। না, সেটা কেন হবে? সে যদি না চলে, দরকার পড়লে যদি নষ্ট হয়ে যায়, পরে ওটা ঠিক করে নিব, ঠিক সমস্যা করতে পারবা তুমি? তুমি কি অবশ্যই ঠিক কবিরাজি করতে পারো? কবিরাজি পারি না, কিন্তু চেষ্টা করলে তো সবকিছু হয়, চেষ্টা করলে সবই হয়। আচ্ছা, তোমাদের বাসা কোথায় কেয়া? বাসা হচ্ছে রংপুর মডার্ন। রংপুর? রংপুর আলাদা তো রুটিরে উটি গলে। যাই বলুক, এখন আমি তো রুটিরে রুটিই বলি। তুমি আমি শুদ্ধ ভাষায় কথা বলতেই ভালো। তুমি এখানে কোথায় থাকো? আমি এইখানে থাকি না, আইছি প্রতিবেদন করার জন্য, আবার আমি চলে যাব আমার দেশের বাড়ি। আচ্ছা, ওখানে কে কে আছে তোমার? ওইখানে আছে আমার অসুস্থ দাদি আছে, আর আর কে? আমি আছি। দাদিটা ছাড়া আমার আপন বলতে কেউ নেই। এই দুনিয়াতেই কেউ নাই তোমার? না, কেউ তোমার নেই। মা কই আর আত্মীয় তোমার স্বজন বাবা আজ- কই? আজ তোমার কাছে টাকা থাকবে, সবাই থাকবে, টাকা থাকবে না, তোমার কাছে কেউ থাকবে না। তো মেয়ে মানুষ তো অনেক ভাবেই টাকা কামাই করতে হবে, তুমি অনেক চাইলে ভাবে তো অনেক কামাই টাকা করতে কামাই পারলে তো করতে আর পারো। নিজের জীবনটারে ঠিক রাখা যাবে না, তাই না? আমি অনেক ভাবে করতে চাই না, আমি একভাবেই চলতে চাই। তাই একটু রোদ পড়ছে, একটু সাইডে সরে যাও। আচ্ছা, এখন বলতেছি যে তোমার ভাই বোন নাই কেউ? আর না, বাবা মার ঘরে আমিই প্রথম ছিলাম। তুমি প্রথম সন্তান? হুম। তারপর তোমার মা কি আর এক জায়গায় বিয়ে করছে? না, বিয়ে করবে কিসের জন্য? আম্মু জন্ম দেওয়ার সময় মারা গেছে। আব্বু যে তোমার আম্মু মারা গেছে? হ্যাঁ, আব্বু ধরো যে কোনো একটা দুর্ঘটনায়, সেও মারা গেছে? হ্যাঁ, হাত মতের কথা তো এখন বলা থাকো যায় না। কার কাছে? দাদির কাছে? দাদির কাছে ছোট থেকে বড় হয়েছি, দাদি বাবা মা সবকিছু। দর্শক বরাবর সেই দাদিটাই বলে হচ্ছে আসি, অসুস্থ। আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।